ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত আজকের পার্বত্য চট্টগ্রাম নামক এই ভূখণ্ডটি ছিল কার্যত বহিঃশত্রু নিয়ন্ত্রণ মুক্ত স্বশাসিত একটি অঞ্চল। মুঘল আমলে রাজস্ব দলিলে একে বলা হতো কার্পাস মহল, ফার্সি নথিতে জুমবঙ্গ বা জুমমহাল। এমনকি 1550 সালের পর্তুগিজ ঐতিহাসিক জোয়াডা ব্যারাজের আঁকা মানচিত্রেও এই অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে চাকুমাস নামে, অর্থাৎ ইউরোপীয়রাও একে একটা স্বতন্ত্র সত্তা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। আরো মজার ব্যাপার হলো এই খোদ ব্রিটিশরা এই রাজ্যের স্বাধীন সত্তার কথা স্বীকার করে গেছেন। 1828 সালে চট্টগ্রামে ব্রিটিশ কমিশনার হলহেড তার উদ্যতন কর্তৃপক্ষকে একটি রিপোর্টে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন, পাহাড়িরা ব্রিটিশ প্রজা নয়, করদাতা মাত্র, তাদের উপর আমাদের কর্তৃত্বের কোনো অধিকার নেই। ক্যাপ্টেন লুইন স্বীকার করেছেন যে 1829 সাল পর্যন্ত এই রাজ্য ব্রিটিশ প্রভাবমুক্ত স্বাধীন ছিল। অথচ 1860 সালের 1 আগস্ট এক অধ্যাদেশ যার মধ্য দিয়ে ব্রিটিশ উপনিবেশিক শাসকরা এই স্বাধীন ভূখণ্ডকে পার্বত্য চট্টগ্রামের নামে দিয়ে নিজেদের সাম্রাজ্যভুক্ত করে নাই। আর এর গ্রহণযোগ্যতা বাড়াতে নাম দেওয়া হয় জলার উন্নতিকরণ। এই সময় এই ভূখণ্ডের শাসক ছিলেন তেজস্বিনী চাকমা রানী কালিন্দী, যিনি সারা জীবন ব্রিটিশদের অন্যায় হস্তক্ষেপ মেনে নেননি। তারও আগে 1772 থেকে 1798 প্রায় 2 যুগ ধরে রাজা শের দৌলত খা, সেনাপতি রনু খা, যুবরাজ জানবক্স খা নেতৃত্বে এই অঞ্চলের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ চালিয়েছিলেন। 1785 সালে ফোর্ট উইলিয়ামে একটি সমঝোতা চুক্তিও হয়, কিন্তু ব্রিটিশরা সেই চুক্তির সত্য মানেননি। তো আজকের আমরা ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই, এই জেলার উন্নতিকরণটা আসলে কি ছিল? এর ফলে পার্বত্য চট্টগ্রামে বাস্তবে কতটা উন্নত হয়েছে, কতটা রক্ষিত হয়েছে তার স্বতন্ত্র সত্তা? এও প্রশ্ন তো আসে যায় মুখরোচক শব্দের মরকে, এটা কি উপনিবেশিক দখলদারিত্ব বৈধতা দেওয়ার কারসাজি? এইসব প্রশ্নের উদয় হওয়ার কারণ হচ্ছে এই 1860 সালের অধ্যাদেশ বলে একটি রাজ্যকে কিভাবে জেলায় এবং 1893 এর মহকুমায় অবনমন, 1947 দেশভাগের সময় ভারতীয় স্বাধীনতা আইন লঙ্ঘন করে ইসলামী রাষ্ট্র পাকিস্তানে সঁপে দেওয়ার পরবর্তীতে কাপ্তাই বাদের শিকার ও দেশ ছাড়া হয়ে লক্ষাধিক লোককে প্রতিবেশী রাষ্ট্র ভারতের অরুণাচল ও মিয়ানমারে দেশান্তরিত হতে বাধ্য হওয়া এবং 1971 সালের স্বাধীন বাংলাদেশের অংশে পরিণত হলেও আজ পার্বত্য চট্টগ্রাম উপনিবেশিক শাসন ও নিপীড়ন জারি রয়েছে। বংশ পরস্পরের বাস্তবিকতা থেকে উচ্ছেদ হতে হচ্ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা তাদের প্রচারণায় ডজনের অধিক হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা জাতিসত্তার পরিচিতির সংকট এবং অস্তিত্ব হুমকির সম্মুখীন হচ্ছে।